আজকেও অনেক দিন পর একটা রয়েছে আমাদের অন্নপ্রাশন, তো সেখানেই যাব। এই যে শাড়িটা, এই শাড়িটাই পরবো, আর এই যে মেকআপ বের করে রেখেছি। তো চলো সাজগোজ করে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর এই শাড়িটা কিন্তু তোমরা আগেও দেখেছো, মায়াপুরে গেছিলাম তখন পরেছিলাম। তো আজকে নিয়ে দুদিন পরেছি। তো কেমন লাগছে শাড়িটা দেখো। পুরো লুকটা কী করে দেখাবো, নিজে নিজেই ফোন ধরেছি। কেমন লাগছে দেখো। আর এই মালাটা কিন্তু আমার কাছে খুব পছন্দ হয়েছে, কি সুন্দর না। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা। আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা তো জানোই অন্নপ্রাশনে এসেছি। হ্যাঁ দেখো, কথা বলতে বলতে পৌঁছেও গেছি। তো ঢুকেই দেখো চলে যাব আমরা যেখানে আর কি বেবিটাকে রাখা হয়েছে, সুন্দর করে ডেকোরেশন করেছে। সেখানে গিয়ে প্রথমে গিফটটা দিব, তারপরেই কিন্তু খাওয়া দাওয়ার দিকে চলে যাব। যেহেতু অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে, সে কারণে বেশি একটা লেট করব না, খাওয়া দাওয়া করেই চলে যাব। আর দেখো যেটাই দিচ্ছে সেটাই মুখে দিয়ে দিচ্ছে। এই তো আজকে থেকেই শুরু হয়ে গেল খাওয়া। তারপর আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে আমি কফি আর মেয়ে চিকেন পকোড়া নিয়ে নিয়েছে, সেগুলো খেয়ে। আর সামনেই ছিল ডিজে, তো ডিজেতে সবাই নাচছিল, তাই একটু দেখছিলাম। আর তারপরে চলে এসেছি খেতে। বেশি একটা লেট করব না, যেহেতু আমরা হাইওয়ের উপর দিয়ে এসেছি। আর এটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, আবার সামনেও না। খাওয়া আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আর রান্নাবাড়ি সত্যি খুব সুন্দর হয়েছিল। কথায় আছে না, যার মন ভালো তার সব ভালো। তো চলো, এই যে আমরা বেরিয়ে পড়েছি। সামনে রয়েছে টোলগেট। অনেকদিন পরেই এলাম এই রাস্তাতে, সেই 1 বছর 3 মাস পর। এই ভাগনার বিয়েতেই এসেছিলাম। আর এই যে তার মেয়ের অন্নপ্রাশন এসেছি। সম্পর্কে ভাগনাই হবে, তো রাত্রি হয়েছে কিন্তু। তো এই রাস্তার জন্য আমাদের তাড়াতাড়ি বের হতে হয়েছে, যেহেতু এটা হাইওয়ে ছিল। আর দেখো প্রচণ্ড ফাঁকা রাস্তা, সে কারণে ভয়ও লাগছে একটু। পড়াতে একদিকে সাদা আর লাল হয়ে ফুটছে।